নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি পূর্ণিমা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সোমবার, তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:30 মতো। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের এই নতুন ব্লগটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর সাথে বিছানাটাও তুলে নিচ্ছি। তো আজকের ব্লগটা রোজ দিনের ব্লগের মতো ফার্স্টে শুরু করলেও পরে কিন্তু ব্লগটা একটু অন্যরকম হয়ে গেছে। ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো তারপর আমার এখানে বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এই দেখো, তারপরে শুরু হচ্ছে মেন কাজ। তারপরে আজকে তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি ছিল, তাই ভাবলাম কি ঘরের যে জিনিসগুলো আছে একটু উলট পালট করে, ডেকোরেশনটা একটু চেঞ্জ করি। অনেক দিন থেকেই তো এইভাবে আছে, তো বেশ বোরিং, ঘরটাকে কেমন একঘেয়ে মতো লাগছে, সারাদিন এই ঘরটাতেই থাকতে হয়। তো ফার্স্টে যত কিছু ছিল শোকেসটাতে সব কিছু নামিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইও আমাকে একটু হেল্প করলো। তারপর দেখো ভাইকেও ডেকে নিয়ে এসেছে, আর দুজনে মিলে এটা সরিয়ে নিচ্ছে। এটাকে একটু সাইড করে রাখবে, আর ঘরের সব জিনিসগুলো একটু অন্যরকম করে গোছানোর চেষ্টা করব। তোমরাও রোজ রোজ ভাবো যে একই ঘরের ভিডিও একইভাবে তোমাদেরও হয়তো বোরিং লাগে, বা একই জিনিস বারবার দেখতে ভালো লাগে না, তাই না? তো আর দেখো, আর ঘরের সব কিছু একদম এলোমেলো করে এখানে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও সব কিছু বার করা হয়নি, তো যতটুকু বার করেছি সব এগুলো গোছাতেই আমার সারাটা দিন লেগে যাবে। দেখো সব ঠিক হয়ে আছে। তো তারপর এখানে শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা যেহেতু সব বের করেছি, তো ভালো করে পরিষ্কার করেই রাখি। আবার কবে সময় পাই এগুলো বার করে গুছিয়ে রাখার, তো সেটাও তো বলার নেই, তাই না? আর তোমাদের দাদাভাই একটা একটা করে শাড়ি আমাকে এনে দিচ্ছিলো, তো আমি সব গুছিয়ে রাখছি। আর শাড়িগুলো কীরকম করে রাখছি বলো তো? যেগুলো আমার সব সময় ইউজ করি, যে শাড়িগুলো পরি, রিলস করি বা ভিডিও করি, সেগুলো এক সাইড করে রাখছি। আর যেগুলো একটু ভারী শাড়ি, মনে করো কোথাও কোনো অকেশন হলে বলতে হয়, আর সেগুলো একটু সাইড করে রাখছি, বুঝলে? যাতে কি আর সুবিধা হবে আমারই নিজেরই। তো এখানে দেখো ছেলে জামা কাপড়গুলো ওখানটাতে রেখে দিলাম। আর এইটা আমার ছেলের অন্নপ্রাশনে যে পরেছিল ধুতি পাঞ্জাবি বলে যেটাকে, তো এটা অনেক দিন পরে দেখলাম, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখানটাতে রেখে দিচ্ছি ঠান্ডার যে জিনিসগুলো আমার ছেলের, সোয়েটার, ফুল প্যান্ট, ট্রাউজার প্যান্ট, টুপি, এগুলো তো এগুলো তো সবসময় লাগে না। আর এখন তো যেহেতু গরম পড়ে গেছে, তো এগুলোকে এখানটায় রেখে দিচ্ছি। এগুলো সবসময় প্রয়োজন হবে না, আর শীত আসতে আসতে এগুলো ওর গায়ে হবে কি না সেটাও সন্দেহ। তো তবুও রেখে দিলাম এখানটাতে ভালো করে গুছিয়ে। আর এখানটাতে বাবা যখন কেদারনাথ গিয়েছিল, তখন এখানটাতে নিয়ে এসেছে দেখো 4 ধামের ফটো, তো এটাকেও আমার ঘরে রেখে দিয়েছি, ভালো লাগে তাই। আর এখানে শোকেসটাও দেখো একটু গুছিয়ে নিলাম, যে সব কিছু টয়েসগুলো যে ছিল, ডল, সব এখানটাতে গুছিয়ে একটু রেখে দিলাম। আর এখানটাতে একটা বক্স ছিল, সেটাকে ফেলে দিয়েছি, ওটা দেখতে ভীষণ বাজে লাগছিল। তো এখানটাতে দেখো ডায়ারটাও এখানে রেখে দিচ্ছি, কেন বলো তো? যখন প্রয়োজন হবে এখান থেকে বার করতে একটু সুবিধেই হবে, তাই। আর এই যে খেলনাটা দেখছো, এটা অনেক দিন পর বেরিয়েছে, ঘরের মধ্যে ছিল কিছুদিন ওটা কথা বলে, বুঝলে, চার্জ দিলে, কিন্তু কিছুদিন
ফেলে দিয়েছিল ছেলে, তো সে হিসেবে মানে কাজ করছিল না বলে ঘরে রেখে দিয়েছিলাম। তো আজকে অনেক দিন পর বের করেছি, আর না মানে মনে হচ্ছিল ঠিক হয়ে গেছে, কথা বলছে। আর আমার ছেলে তো ভীষণ খুশি ওটাকে পেয়ে, আর তখন থেকে ওটা নিয়ে খেলা করছে। আর এখানে দেখলে আমার না বিছানা মানে বেডটা যে ছিল সেটাও সরিয়ে নিয়েছি, সব কিছু একটু উলটপালট লাগছে না, তোমাদেরকে না তখন দেখানো হয়নি বুঝলে। ভীষণ ঘরটা নোংরা এলোমেলো হয়েছিল, আর ছেলেও যেহেতু দুষ্টুমি করছিল তাই আর কি। তো সব কিছু সরিয়ে একদম তোমাদের দেখালাম। আর বিছানাটা সরিয়ে দিয়ে তোমাদের দাদাভাই কাজে চলে গিয়েছিল, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো না আমি একাই করেছি আস্তে ধীরে। তো তারপরে জামা কাপড়গুলো ছিল কিছু কালকে, যেগুলো কেচে দিয়েছিলাম দেখো, সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু একদমই দুষ্টুমি করছে না, কেন বলো তো? ওই যে ওর হাতে খেলনাটা পেয়েছে, এটা না ও পেয়েছিল ওর বার্থডেতে গিফট, মানে ফার্স্ট যখন ওর বার্থডে হয়েছিল তখন। তো জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, মানে তুমি যে কথাটা বলবে সে কথাটাই বলবে। আবার কিছু গানের অপশনও আছে, আমার যেরকম বার্থডে সং বা কিছু মানে বাচ্চারা যেরকম গান পছন্দ করে আর কি, সেরকম ধরনের। তো দেখো জামা কাপড়গুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এখানটাতে। আর ছেলের কিছু কাঁথা আর তোমাদের দাদাভাই জিনিসগুলো না ভীষণ এলোমেলো হয়, কেন বলো তো? ও একটা জিনিস খুঁজবে আর সব কিছু এলোমেলো করে দেবে, এর জন্য আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, ছেলে মানুষ একটু আধটু তো করবেই, কিছু বলার নেই। তারপরে দেখো এখানে না আমি বেডশিটটাও না একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু ঘরটাকে একটু পরিষ্কার করেছি, তো ধুলোবালি নোংরা সেগুলো বেডশিটটার মধ্যেও পড়েছিল, তাই ভাবলাম বেডশিটটাও একটু চেঞ্জ করে নিই। আর এখানে না প্লাস্টিকটা আমি আজকে একদম কেটে দিয়েছি, কেন বলো তো? একটু আধটু ছিঁড়ে ছিঁড়ে ছিল, অত ভালো লাগছিল না দেখতে, সেজন্য আর কি। আর ওখানে আমার ছেলেও দেখো দুষ্টুমি করছিল। তো ড্রেসিং টেবিলটাও কিছুদিন থেকে ভাবছি একটু মুছে নেব, জানো ভীষণ ধুলো পড়েছে, কিন্তু সময় পাচ্ছিলাম না সেইভাবে। তো আজকে যেহেতু সব কিছুই পরিষ্কার করছি, তো সাথে এটাও একটু করে নিই, তাই সেই কাজটাও করে নিচ্ছি। আর জানলাটা যেহেতু এখন খোলা থাকে, তাই নোংরাটা মানে ধুলোগুলো না খুব এসে পড়ে আর কি, তো সেভাবেই পরিষ্কার করে রাখতে হবে, তাই না? তো মোটামুটি দেখো এখানটাতে আমার পরিষ্কার করা এখানটাতে হয়ে গেছে। আর এই জিনিসটা যেহেতু একটু হালকা পিঙ্ক কালার, তো এটাতে না নোংরা হলে একটু বেশি বোঝা যায়। আর এটা যেহেতু একটু সাইডে ছিল, মানে খুব কম দেখা যেত, তো সেভাবে ওখানটাতে একটু নোংরাও জমেছিল। বিয়ের আগে যেরকম ড্রেসিং টেবিলে সব সাজার জিনিস বা কিছু নেল পলিশ এগুলো দিয়ে ভর্তি থাকতো, কিন্তু যখন ছেলে হয়েছে তারপর থেকে ধরো ওষুধ, তারপর ছেলের ক্রিম তেল, এই সব জিনিসই না ড্রেসিং টেবিলটা একদম ভরে যায়। তো সব কিছু এগুলো একটু মুছে মুছে মানে এখানটাতে একটু গুছিয়ে রাখলাম, তার থেকে দেখতে সুন্দর লাগবে। আর সে কবে আবার সময় পাবো, তারপর তো একটু গুছবো, তাই না? আর সাথে এখানে এই শোকেসটাও মুছে নিলাম একটু, আর সাথে এই খাটটা আর এই টেবিলটাও মুছে নিয়েছিলাম। আর আজকে না ঘরটা একটু ভালো করে মুছতে হবে, কেন বলো তো? সব কিছু যদি একটু চেঞ্জ করলাম, তো এগুলোকে ধুলো টুলো জমে আছে কোথায় কোনায়, সেগুলো ভালো করে একদম পরিষ্কার করে ঘরটাকে একটু ক্লিন করে নেব। একটু পরে শুকোলেই তো ছেলে আবার দৌড়াদৌড়ি করবে এখানে ওখানে, তাই না? তো দেখো ঘরটা আমার এখানে মোছা হয়ে গিয়েছিল। আর এই দেখো
সব কিছু চেঞ্জ করার পর আমার ঘরের ফুল লুকটা কেমন লাগছে তোমরা না কমেন্ট করে বলবে। আমার ঘরটাকে মানে আমার এই রুমটাকে আগেই বেশি ভালো লাগতো না এখন বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে আর একটি লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।